আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমরা প্রত্যেকেই বিভিন্ন কোম্পানির সিম ইউজ করে থাকি, কেউ 4টা 5টা, কেউ 1টা 2টা। তো এটা আমাদের নিত্য দিনের একটা সঙ্গী, যেটা ছাড়া আমরা এখন বর্তমানে প্রায় অচল, যে আমাদের সিম ছাড়া বা আমাদের আর কোনোভাবে চলে না। ডেইলি লাইফে সিমটা অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এর মধ্যে অন্যতম একটি কোম্পানির সিম হচ্ছে, যেটা হচ্ছে বাংলালিংক। তো আমি দীর্ঘ প্রায় 19 বছর ধরে এই বাংলালিংক সিমটি ব্যবহার করতেছি। তো খুব ভালো লাগতো, এখনও লাগে এটাই বলা চলে। তো তারপরেও হচ্ছে কিছু কিছু সময় খুব খারাপ লাগে। তো যার জন্য হচ্ছে যে এই কন্টেন্টটা তৈরি করা এবং হচ্ছে আপনাদেরকে অভিজ্ঞতাটা শেয়ার করা। তো আমি গ্রামের বাড়িতে আসি, তো যে কারণের জন্য আমি যেহেতু ফেসবুক নিয়ে কাজ করি বা ইউটিউব নিয়ে কাজ করতেছি, ভিডিও আপলোড করে থাকি, তো সেক্ষেত্রে আমার আনলিমিটেড নেট প্রয়োজন, যেহেতু বাড়িতে আমার ওয়াইফাই নাই। তো সেই ক্ষেত্রে আমি একটি আনলিমিটেড প্যাকেজ কিনি। তো এরকম প্যাকেজের মধ্যে আসলেই টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, যেটা আমি দেখি না, এটা আমার একটা ফল্ট হতেই পারে। ন্যাচারালি যে আমরা বিভিন্ন প্যাকেজ কিনে থাকি, সেক্ষেত্রে সেখানে কিন্তু এরকম টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, নিয়মকানুনগুলো ওরকমভাবে থাকে না। জাস্ট আমরা কিনি, মানে পারচেস করি, অ্যাক্টিভ হয়ে যায়। তো যাই হোক, আমি সেভাবেই কিনি। 2 দিন পর ইউজ করতে গিয়ে দেখি যে আমার হটস্পট ইউজ হচ্ছে না। তো বিভিন্নভাবে চেষ্টা করি, দেখি না কোনোভাবেই কানেক্ট হচ্ছে না, অর্থাৎ হটস্পট ইউজ করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলি। কথা বলার পরে তারা বলে যে এই প্যাকেজে আপনার হটস্পট ইউজ করা যাবে না। তো যাই হোক, আমি পরে বলি যে তাহলে আপনারা যখন প্যাকেজটা মানসিক মানে কিনতে যায়, সেখানে তাহলে ভালো করে লিখে দিবেন না। বলে যে না, আপনাদের ওখানে আছে। আমি বললাম যে এত টাকা দামের একটা জিনিস আমি কিনতেছি, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশন ছোট্ট করে লেখা আছে, আপনি ভিতর থেকে দেখতে হবে, এটা কেমন কথা হলো? এটা আপনারা হাইলাইটস করে দিতেন এখানেই। তো যাই হোক, অনেক কথা বলার পরে তারা বলে যে না, এটা ইউজ করতে পারবেন না, এটা হটস্পট ইউজ করা যাবে না। তো প্যাকেজটা রিফান্ড করতে বলি, তারা আমাকে রিফান্ডও করার কোনো অপশন নাই, বলে যে এই প্যাকেজগুলা রিফান্ড করা যায় না। ঠিক আছে, ভালো কথা, বলে যে অন্য প্যাকেজ হইলে রিফান্ড করা যাইতো। তো ঠিক আছে, আমি পরবর্তীতে আবার ফোন করি। আবার ফোন করার পর বলি যে এটা আমাকে তাহলে ডিঅ্যাক্টিভ করে দেন। এর আগে আমি আবার আরও 150 জিবির একটা প্যাকেজ কিনি। তো প্যাকেজ কেনার পর দেখি যে না, আমি এটাও ইউজ করতে পারতেছি না, যেহেতু আমার আগে একটা প্যাকেজ অ্যাক্টিভ আছে, অর্থাৎ আনলিমিটেড প্যাকেজটা অ্যাক্টিভ আছে। পরবর্তীতে কি হয়, পরবর্তীতে আমি কোনোটাই ব্যবহার করতে পারতেছি না, অর্থাৎ আমার নেট চলতেছে, সেই আগের প্যাকেজটাই চলমান আছে। কিন্তু তারা কিন্তু আমাকে বলছে যে আপনার সেই পূর্বের প্যাকেজটা ডিঅ্যাক্টিভ করে দিছি, আপনি এখন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো পরবর্তীতে যখন আমি করতে পারতাছি না, তারা পরে বলে যে এটা আমাদের টেকনিক্যাল টিমকে পাঠানো হয়েছে, তারা 2 কর্মদিবসের মতো সময় নেব, তারা আপনাকে আপডেট জানাবে। তো এরপরেও প্রায় আমি আবার যে 8 থেকে 10 বারের মতো ফোন করি, যা কোনোভাবেই সেটা আর অ্যাক্টিভ হয় না। পরে 2 কর্মদিবস পরে আমি আবার ফোন করি, পরে বলে যে না, আরেকটু সময় দিতে হবে। যাই হোক, পরে থেকে 4 থেকে 5 দিনের মাথায় আমার এটা অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে আমি যে এই 5 দিন ইউজ করতে পারলাম না, এইটার দায়ভার কে নিবে? তারা কি আমাকে মেয়াদ বাড়াই দিবে? দিবে না কিন্তু। তো পরবর্তীতে দেখেন, পরবর্তীতে আবার আমি যখন বলি তাদেরকে যে ভাই, আমাকে এই যদিও আমি ইউজ করতে পারতেছি না, আমার এই 150 জিবির প্যাকেজটাও আমাকে রিফান্ড করে দেন। এখন পরে বলে আবার যে আপনি যদি মানে মাই বিএল অ্যাপস থেকে ক্রয় করে থাকেন, তাহলে আপনি রিফান্ড পাবেন না। তাহলে এরা কোনো জিনিসটাকে কোনোভাবেই মানে ক্লিয়ার করে না। এটা কোনো কথা হলো আপনারা বলেন? তখন বললো যে এই প্যাকেজ হবে না। তাহলে ঠিক আছে, আমি তো এখন আনলিমিটেড প্যাকেজ নেই নাই, তাহলে এইটা রিটার্ন কর। পরে বললো যে এটা রিটেলার থেকে যদি আপনি নিতেন বা ফ্লেক্সিলোডের দোকান থেকে যদি আপনি কিনতেন, তাহলে এটা রিফান্ড করা যেত। তাহলে এদের সাথে আপনারা কিভাবে পারবেন? এভাবে হলে কি সত্যি ভালো লাগে? আপনাদের অভিজ্ঞতা কি? আপনারা কি এটা ফেস করেন? এই যে ভিডিও করাটা এটার জন্য, যে জানানোর জন্য, আপনারা যারা আছেন জানবেন, কমেন্টস করবেন বা শেয়ার করে দিবেন কোম্পানিকে জানানোর জন্য, যে আপনারা এভাবে হইলে সবাই যদি আমরা এর পিছনে লাগি, যে না আমাদের এই সমস্যাগুলো তুলে ধরি, তখন হয়তো বা কোম্পানি একটু লাড়াচাড়া দিয়ে বসবে। তো এটা উচিত, প্রত্যেকের জায়গা থেকে উচিত। এগুলো খুবই কষ্টের টাকা, এইভাবে তারা এইভাবে নষ্ট করে ফেলবে, এটা কোনো হতে পারে না। আমাদের সেই কাঙ্ক্ষিত সার্ভিসটা আমাদেরকে দেখ, সেটাও তো আমাদেরকে দিচ্ছে না। তো এই জন্যই আপনারা যারা আছেন, তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে, যদি কোনো কাজে লেগে থাকে, কোনো অভিজ্ঞতা থাকে, অবশ্যই কমেন্টস করে যাবেন। এবং যদি সম্ভব হয় একটু ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে অবগত করার সুযোগ করে দিবেন। সবসময় পাশে থাকবেন, ইনশাল্লাহ।